আসসালামু আলাইকুম। ২০২৫ সালের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছো তাদের জন্য অনুশীলনী ১.১ এর মূলদ এবং অমূলদ যে অধ্যায়টি আছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত ২০২৫ অনুশীলনী ১.১ ৪ নম্বর অঙ্কের সমাধান করাবো। তোমরা যদি ১, ২ এবং ৩ নম্বর অঙ্ক দেখতে চাও তাহলে আমার ভিডিওতে পর্ব ১, পর্ব ২ এবং পর্ব ৩ দেওয়া আছে, ওইগুলো তোমরা দেখে আসতে পারো। তো আসো, ৪ নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ৪ নম্বরে অঙ্ক আছে ৩টি। ক নম্বরে আছে ৯৭২, খ নম্বরে আছে ৪০৫৬, গ নম্বরে আছে ২১৯৫২। তাহলে যখনই বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনই মৌলিক প্রক্রিয়ায় লসাগু যেভাবে নির্ণয় করা হয় ওইভাবে তোমরা ভাগ করবা। তো আসো, ক নম্বর আমি সমাধান করাই। এই ক নম্বর সমাধান করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সমাধান ৯৭২। যখনই একক স্থানাঙ্ক ২ দেখবে তখনই, বা জোড় দেখবে তখনই তোমরা ২ দ্বারা ভাগ করবে। কত দ্বারা? ২ দ্বারা। আমি এই ২ ৯ এর ভিতর কয়বার যায়? ৪ বার যায়। ৪ দুগুণে কত? ৮। আমি এই পাশে একটি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। ২ ৪ দুগুণে কত? ৮। এটি ভাগফল। এই ভাগফলটা এখানে বসেছে। আর ৯ থেকে ৮ বাদ দিলে কত থাকে? ১। এই ভাগশেষটি, এই যে ৭ দেখতে পাচ্ছ, এর বামে বসবে। তাহলে ৭ ডান সাইডে হলো। তাহলে কত হলো? ১৭। এবার এই ২ ১৭ এর ভিতর কয়বার যায়? ৮ বার। ৮ দুগুণে কত? ১৬। তাহলে এখানে বসবে ৮ এবং ভাগশেষ কত? ১। এই ১ এই ২ এর বামে বসবে। তাহলে এই ২ বসালাম। তাহলে ১ বামে হয়ে গেল। তাহলে কত হলো? ১২। এই ২ ১২ এর ভিতর কয়বার যায়? ৬ বার যায়। ৬ দুগুণে কত? ১২। আবারও একক স্থানাঙ্ক জোড় ২। তাহলে এখানে আবারও ২ দ্বারা যাবে। যেহেতু এটা ৬। ২ ৪ এর ভিতর কয়বার যায়? ২ বার যায়। ২ ৮ এর ভিতর কয়বার যায়? ৪ বার যায়। ৪ দুগুণে কত? ৮। ৩ দুগুণে কত? ৬। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক স্থানীয় অঙ্ক বিজোড়। তাহলে তোমরা ৩ দিয়ে দিবা। কারণ ৩ ২ ভিতর যায় না। তখন আরেকটা অঙ্ক নিয়ে নিলাম। তাহলে কত হলো? ২৪। ৩ ৮ কত? ২৪। ৩ একে কত? ৩। আবারও ৩। ৩ ৮১ ভিতরে কয়বার যায়? এটা খেয়াল করবা। তার আগে ৩ ৮ এর ভিতর যায় কিনা দেখবা। তাহলে ৩ ৮ এর ভিতর যায়। ৩ দুগুণে কত? ৬। হাতে কত? ২। তাহলে কত হলো? ২১। ৩ ৭ কত হয়? ২১। আবারও ৩। ৩ নং কত হয়? ২৭। ৩ ৭ এর ভিতর ৯ বার যায়। আবারও ৩। ৩ তিরিকে কত? ৯। ৩ ৯ এর ভিতরে কয়বার যায়? ৩ বার যায়। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমার শেষ হয়ে গেছে। এরপরে অতএব ৯৭২ ইকুয়াল, এই যেগুলো আছে প্রত্যেককে জোড় করে তৈরি করে নিবা। তাহলে ২ গুণ ২ একটা জোড়, ৩ গুণ ৩ এই ২টা নিয়ে নিলাম। এরপরে আরো ২টা নিব। ৩ গুণ ৩ গুণ ৩। এটি যেহেতু জোড়বিহীন আছে তাহলে এ খালি জায়গায় থাকলো। এরপরে এখানে এখানে উৎপাদক ৩ জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং সুতরাং ৩ দ্বারা ৩ দ্বারা ভাগ করলে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যা হবে। তাহলে উত্তর কিন্তু তোমাদের এই ৩। নির্ণীয়
ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। এই 3ই হচ্ছে উত্তর। তাহলে এটি গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক নম্বরের উত্তর। এরপরে আসো খ নম্বর উত্তর সমাধান করাবো। খ খ ছিল 4056। তাহলে কি বলেছি আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যখনই একক স্থানীয় অঙ্ক জোড় দেখবা তখনই 2 দ্বারা শুরু করবা। কত দ্বারা? 2 দ্বারা। 2 4 এর ভিতরে 2 বার যায়, আর এই শূন্যর জন্য এই শূন্য শূন্য বসে যাবে। 2 5 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে কত? 4। হাতে কত থাকলো? 1। তাহলে কত হলো? 16। 2 16 এর ভিতর কয়বার যায়? 8 বার যায়। আবারও একটি স্থানাঙ্ক 8, এটি জোড় সংখ্যা, এজন্য আবারও এটি 2 দ্বারা যাবে। 10 দুগুণে কত হয়? 20। 2 একে 2, 4 দুগুণে 8, কারণ 2 8 এর ভিতর 4 বার যায়। আবারও একক স্থানে জোড়, তাহলে 2 দিয়েই যাবে। 5 দুগুণে কত? 10। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখছি এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, যেহেতু বারবার 2টা অঙ্ক করে নেওয়া হচ্ছে এই জন্য মাঝখানে একটা শূন্য বসবে। আর 7 দুগুণে কত? 14। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ একক স্থানাঙ্ক বিজোড়, তাহলে প্রথমে কত দ্বারা শুরু করবা? 3। 3 দিয়ে যাবে এখানে। তারপর 3 দিয়ে যদি না যায় তাহলে 5, 5 দিয়ে যদি না যায় তাহলে 7, এভাবে তোমরা চেষ্টা করবা। 3 3 একে কত? 3, তাহলে কত থাকবে? 2, তাহলে কত হলো? 20। 3 20 এর ভিতর কয়বার যায়? 9। 3 3 6 18। 3 6 কত? 18। 20 এর ভিতরে 3 6 বার যায়, তাহলে কত? 2। 3 নং কত? 27। এই যে প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করো 169 কিন্তু পেয়ে গেছো। আমি আগের একটা অঙ্ক কিন্তু বলছিলাম যে তোমরা বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখবা। তাহলে 169, 13 আর এই 13 গুণ করলে 169 হয়। এটি বাস, এটি হয়ে গেছে, যেহেতু 13 মৌলিক সংখ্যা আর একে ভাঙা যায় না। অতএব 972 ইকুয়াল কি বলেছি? এবার তোমরা এগুলো জোড় বেঁধে নিবা। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13, এটা জোড়। আর এগুলো জোড়া বিহীন আছে। কি আছে? জোড়া বিহীন আছে। এখানে এখানে 2 ও 3 উৎপাদক দুটি জোড়া বিহীন। বিহীন। সুতরাং সুতরাং 2 গুণ 3 বা 3 দুগুণে কত? 6 দ্বারা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত পেলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 6 পেয়েছো। কত? 6। এই 6 হচ্ছে উত্তর। এই 6 কি হচ্ছে? উত্তর হচ্ছে। এই জন্য এই ভাগ প্রক্রিয়ায় যদি তোমাকে করতে হয় তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে যে নামতারা জানা খুব জরুরি, বর্গ সংখ্যা জানা খুব জরুরি। এরপরে আসো গ নম্বর। গ নম্বর। এবার গ নম্বর অঙ্কের সমাধান করাবো। গ নম্বরে ছিল 21,000
952 এটি। তাহলে কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই একক স্থানাঙ্ক জোড় তখনই করতে যাবে 2 দিয়ে যাবে। 2 2 ভিতর কয়বার যায়? একবার যায়। এবং 2 একের ভিতর যায় না, এই জন্য এখানে আরেকটা অঙ্ক নিয়ে আসতে হচ্ছে। এই জন্য এখানে কি আসবে? 0 আসবে। তাহলে এবার এখানে যখন 19, তাহলে এই 1 চলে গেল। এবার কত হলো? 19 হলো। 19 এর ভিতরে 2 কয়বার যায়? 9 বার। 9 দুগুণে কত হয়? 18। হাতে কত থাকলো? 1। সেই 1 পাশের বামে বসবে। তাহলে কত হলো? 15। 7 দুগুণে কত? 14। হাতে কত? 1। তাহলে 12 হলো। 6 দুগুণে কত? 12। আবারও জোড় সংখ্যা। তাহলে আবারও 2 দ্বারা যাবে। 5 দুগুণে কত? 10। 2 9 ভিতরে কয়বার যায়? 4 বার। হাতে 1 থাকে। তাহলে 17 হলো। 8 দুগুণে কত? 16। হাতে কত? 1। আবারও 8 দুগুণে কত? 16। 2 আবারও যাবে, যেহেতু একক স্থানাঙ্ক জোড়। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত একক স্থানাঙ্ক জোড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে করবা। 2 5 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4। হাতে কত? 1। তাহলে কত হলো? 14। 7 দুগুণে কত? 14। 4 দুগুণে 8। 4 দুগুণে কত? 8। আবারও 2। 2 এক্কা কত? 2। 2 7 এর ভিতরে কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6। হাতে কত থাকে? 1। সেই 1 4 এর বামে বসবে, তাহলে কত? 14। 7 দুগুণে কত? 14। 2 দুগুণে কত? 4। আবারও 2 দ্বারা যাবে। 6 দুগুণে কত? 12। হাতে কত? 1। তাহলে কত হলো? 17। 8 দুগুণে কত? 16। হাতে কত? 1। 6 দুগুণে কত? 12। আবারও 2 দিয়ে যাবে। 3 দুগুণে কত? 6। 4 দুগুণে কত? 8। 3 দুগুণে কত? 6। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 7 দ্বারা যাবে। 4 7 কত? 28। তাহলে আর কত থাকছে? 6। এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। 3 4 3। এটাকে ভাগ করব কত দ্বারা? 7। 4 7 কত হয়? 28। 8 আর কত দাও? 14। 6 হাতে কত? 1 3 3 3 গেলে আমি শূন্য বসে না, আর এই 3 এখানে নামলো। এরপরে 7 7 নং কত হয়? 63। না পারলে প্রয়োজন তোমরা এইভাবেও গুণ করে নিতে পারো। তাহলে 63। তাহলে এখানে কত হলো? 49 হলো। এরপরে খেয়াল করো, 7 7 7 কত? 49। ব্যাস, শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যখন এই অনেক বড় দেখবা এইভাবে না পারবা, তখন তোমরা এইভাবে করে নিবা। ঠিক আছে? এরপরে আসো, অতএব 21,952 ইকুয়াল, এগুলো এবার তোমাদেরকে জোড় বেঁধে নিতে হবে। 1 2 3 4 5 6টা আছে, 3 জোড়া হবে। 2 গুণ 2, 2 গুণ 2, তাহলে 2 জোড়া হয়ে গেল। 2 গুণ 2, 3 জোড়া হয়ে গেল। এরপরে 7 গুণ 7, এটা হয়ে গেল। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই যে লাস্টে একটা 7 থেকে গেল, গুণ 7। তাহলে এখানে কোন উৎপাদকে জোড়াবিহীন? এই 7 জোড়াবিহীন। লিখবা এখানে, এখানে উৎপাদক 7 জোড়া বিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উত্তর কিন্তু পেয়ে গেছি। কত? 7। নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 7, এটি উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খেয়াল রাখতে হবে কি, খুব সুন্দর করে যে একক স্থানাঙ্ক জোড় না বিজোড় এবং নামতা এবং বর্গ সংখ্যাগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 এর অঙ্কগুলো খুব সুন্দর করে তোমরা শেষ করতে পারবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ?